হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন কাজ তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আমি চেষ্টা করছি যে প্রত্যেকদিনই তোমাদের সামনে নতুন নতুন কিছু কাজ করার। আমার গলা প্রত্যেকদিন একটু বিট বিট ডিফারেন্ট লাগছে, তার কারণ আমার একটু শরীর খারাপই, ঠান্ডা লেগেছে খুব। আর সহজে না এই ঠান্ডা লাগাটা কমছে না। তো সেই কারণে প্রত্যেকদিন যেরকম গলা রয়েছে সেই রকম গলার ওপরই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আজকে যেটা করছি সেটা 9x12 ইঞ্চি, তোমরা তো সাইজ দেখে বুঝেই গেছো। সেটার হয় ফ্রেম হতে পারে, নয় নেমপ্লেট হতে পারে। তো আজকে কিন্তু আমি একটা নেমপ্লেট করছি। পিওর রেজিনের নেমপ্লেট তোমাদের সঙ্গে এখন খুব বেশি শেয়ার করিনি, বাট একটা সময় প্রচুর আমি একই স্টাইলের, একই কনসেপ্টের, একই ডিজাইনের প্রচুর নেমপ্লেট বানিয়েছি। তো সেই নেমপ্লেট বানানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটুখানি বলে দিই, আমি চেষ্টা করি বড় বড় যে মোল্ড গুলো হয় তার নিচে একটা বেস রাখার, তাতে একটুখানি সুবিধা হয়। সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে যে রেজিন ঢালার পর 24টা ঘন্টা নেয় একটা লেয়ার শুকোতে। এই 24টা ঘন্টার মধ্যে এই প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে, প্রচুর পরিমাণে হিট রিলিজ করে। আর রেজিন কিন্তু একভাবে শোকায় না, মানে তোমরা যদি মেঝেতে জল পড়ে দেখবে জলটা সব দিক থেকে সমানভাবে শোকাচ্ছে, এবড়ো খেবড়ো ভাবে শোকাচ্ছে। তো রেজিনও কিন্তু সেম ভাবে শোকায়। সেম ভাবে শোকানোর জন্য অনেক সময় হয় কি বলতো, রেজিন কর্নারের যে রেজিন গুলো রয়েছে সেই রেজিন গুলোকে টানতে থাকে। তো এই টানতে থাকার জন্য হয় কি, কর্নার সাইড গুলো একটু ওপরের দিকে উঠে আসে, যার জন্য রেজিনটা একটু নিচে পেছন দিক থেকে ওভাল শেপের হয়ে যায়। এটা বড় বড় মোল্ডের ক্ষেত্রে হয়। তো সেই সমস্ত সমাধানের জন্য কিন্তু নিচে আমি একটা বোর্ড ইউজ করি। এটা কিন্তু তোমাদেরকে একটা টিপস দিলাম। অনেক সময় কিন্তু বোর্ড ইউজ করলেও কিন্তু সেটা ঠিকঠাক হয় না। তার জন্য যদি তোমরা সেই ট্রিক্সটা জানতে চাও তাহলে আমাকে বলো, আমি কিন্তু তাহলে তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাকে ট্রিক্স লিখে কমেন্ট করতে হবে। এছাড়াও বোর্ডের ক্ষেত্রেও বলে দিই, অনেক সময় হয় কি বলতো, বর্ষাকালেও বোর্ড কিন্তু ফুলে যাওয়ার চান্সেস থাকে। সুতরাং সেটার জন্য অবভিয়াসলি ট্রিক্স আছে, সেগুলো একটুখানি ব্যাপার আছে, তোমরা জানতে চাইলে বলো। তো এখানে তোমরা দেখতেই পেলে যে একটা সিল্কি হোয়াইট ঢেলেছি, তার উপরে রোজ গোল্ড কালারের বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করেছি। করার পর দুই কর্নার থেকে আমি গোল্ডেন কালারের স্টোন ইউজ করেছি। এই গোল্ডেন স্টোনটা কিন্তু পার্টিকুলারলি গোল্ডেন কালারের স্টোন নয়, এটা হোয়াইট ক্রিস্টাল ছিল, সেটাকে আমি গোল্ডেন আর ডাস্ট দিয়ে, রেজিন দিয়ে কিন্তু গোল্ডেন কালার করে করেছি। এটা কিন্তু সেকেন্ড দিনের কাজ। আর যদি তোমরা ডাইরেক্ট গোল্ডেন স্টোন ইউজ করো, ক্রিস্টাল ইউজ করো, তাহলে একদিনেই হয়ে যায়। কেমন হয়েছে জানিও।